বছর আমি ইন্টার পরীক্ষার্থী। তখন আমাদের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান ছিল অপশনাল বিষয়। আমার পরিসংখ্যান পরীক্ষা বিদায় আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট যা যা দরকার সমস্ত কিছু নিয়ে গেছি। তারপর পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। মোটামুটি যে অ্যাঙ্গেলে পড়ছি সেই অ্যাঙ্গেলেই কমন পড়ছি। তখন পরীক্ষা আমার শেষ হয়েছে 1টা বাজে। সকাল 10টা থেকে স্টার্ট হয়েছে, পরীক্ষা গিয়ে শেষ হয়েছে 1টা বাজে। তখন কি করলাম, পরীক্ষা শেষের পরে ফেরিঘাট পার হইয়া, মুড়াপাড়া কলেজ থেকে ফেরিঘাট পার হইয়া রূপগঞ্জ দিয়া কাঞ্চন ব্রিজ আসলাম। তখন কাঞ্চন ব্রিজে আসার পরে গাড়ি থেকে নামার পরে ওয়েদারটা একটু অন্যরকম। চতুর্দিকে আকাশ একেবারে ফুললি মেঘাচ্ছন্ন, এরকম একটা বাজে ওয়েদার দেখা যাইতেছে, যে কোনো সময় বড় ধরনের জ্বর হইব। তখন এরকম ওয়েদার দেখে গাড়ি ঘোড়া ম্যাক্সিমামই চলেই গেছে, স্ট্রেনে আর কোনো গাড়ি ঘোড়া না। তখন আমি গাড়ির সাইডে গেলাম, গিয়ে দেখলাম যে একটা একটা পিপিএল এর মধ্যে সিটের মধ্যে এই পাশে 4জন, ওই পাশে 4জন, আর সামনে 2জন। পিপিএলও ফুল ভরাট হয়ে গেছে, 4জন বসে পড়ছে এবং সামনেও যাত্রী ভরা। তখন আমি দৌড়ে গেলাম যে উঠার জন্য, পরে দেখি যে আর কোনো স্পেস নাই, উঠার মতো কোনো ওয়ে নাই। তখন আমি ফাইলটা হাতে লইয়া আকাশের দিকে তাকায়, এত বিরূপ আবহাওয়া দেখা যাইতেছে, একটু মনমরা হইয়া বিষণ্ণতায় চাই রইলাম। তখন গাড়িওয়ালায় গাড়ি সাইডে দিব এরকম একটা পরিস্থিতি। গাড়িওয়ালাও যাত্রীদের ভয় আর বলতে পারতেছে না যে বলে উঠেন, বা উঠারও কোনো স্পেস নেই। তখন গাড়ি থেকে একটা মেয়ে, এটা বয়সও কম, 17-18 হইব এরকম একটা। তখন মেয়েটা বলতেছে যে এই ভাইয়াটাকে নিয়ে নেন, কারণ এরকম পরিস্থিতির মধ্যে আর তো কোনো গাড়িও নাই স্ট্রেনে, পরবর্তীতে কিভাবে যাইব, তাই একজন পরীক্ষার্থী যেহেতু পরীক্ষা দিয়ে আসছে। তখন অন্য লোকেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছে, কেউ বলতেছে না। তখন একজন বলতেছে যে দেখেন বসানো যায় কিনা। তখন ওই মেয়েটা বলতেছে যে উঠেন আপনি। তখন আমি গাড়িতে উঠলাম। উঠার পরে কেউ আর জায়গা দিতেছে না, কারণ 4জনের সিট এমনিতেই একটু 8-60, তখন বসার মতো কোনো পজিশন নাই। তখন কেউ আর স্পেস করে দিতেছে না। তখন কি করলো, ওই মেয়েটাই একটু ধাক্কা দিয়া পাশের জন্য, তারপর ওইখানে একটু স্পেস করে দিছে। তারপরে আমি বসলাম। বসার পরে গাড়ি স্টার্ট করার পরে যেহেতু আবহাওয়া বিরূপ, একটু স্পিডেই গাড়ি চলতেছে। গাড়িটা 2 মিনিট চলার পরেই আইলেন আছে, আইলেনের মধ্যে গিয়া গাড়িটা টুস করে একটা ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে সবাই একটু নইরা চইরা, যেহেতু ধাক্কা খেলে একটু হয়, কিন্তু ওই মেয়েটা ওমা করে একটা সাউন্ড করে উঠছে। তখন একটু আনইজি ফিল হইল আমার, যে এরকম সবাই কি মনে করবো যে আমি পাশে বসছি, মেয়েটা একটু ওমাগো করে উঠলো। তখন ফার্স্টে আবার স্বাভাবিক অবস্থায় আবার চলতেছে গাড়ি। আরেকটু যাওয়ার পরে এক রাস্তার মধ্যে ওইখানে গিয়ে গাড়ি ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পরে মেয়ে তো জোরে ওমাগো করে উঠছে। পড়ার সাথে সাথে তো আমি পুরো লজ্জা ফিরে গেছি যে এরকম করে কেন। তখন সমস্ত পিপিএল এর যাত্রীরা আমার দিকে তাকাই রয়েছে, কি যেমন আমি কোনো অপরাধ করলাম। আমার কাছে অন্যরকম মনে হইতেছে, সবাইতে ধাক্কা খাইতেছি আমরা, কেউ তো এরকম করে সাউন্ড করে না, তা নিয়ে এরকম করার মানে কি। তখন আমার কাছে মনে হইতেছে কেরি আল্লাহ, আমি যদি না উঠতাম তাইলে তো এক ভালো ছিল। এখন আমাকে বলছে উঠান, এত সমাদর করে উঠাইলো, বসলাম। মোটামুটি এরকম না যে একেবারে বসাই যাইতো না, কষ্ট হইতেছে একটু বুঝতেছি, কিন্তু এরকম করার তো মানে হয় না। তখন আমি লজ্জায় নিসমি মাথা দিয়ে রাখছি যে এরকম পরিস্থিতি। আবার চলতেছে গাড়ি, চলতেছে আস্তে 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 আস্তে। মোটামুটি আমাদের স্ট্যান্ডের কাছাকাছি গাড়ি আইসা পড়ছে। আসার পরে ওইখানে তো বড় আইলেন, ওইখানে গাড়ি আরো বড় ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার সাথে সাথে ওই ভাইয়া তো আরো জোরে ওমাগো করে এমন জোরে অ্যাক্সিডেন্ট মারছে, সবাই স্তব্ধ লেগে গেছে। কি হইল, সবাই বলতেছে কি সমস্যা, এরকম হয় কেন। আমি কিছু বুঝতেছি না,
যে ঠিকই তো আপু এত করে তুললো গাড়িতে, তারপরে আর আমি তো তানি মোটামুটি যতটুকু সম্ভব সংকুচিত হয়ে বসছি, তাহলে এরকম করার মানে কি? আমিও তানির কিছু বলতেছি না, তানি আমার দিকে তাকায়, মাঝে মাঝে আমিও তাকাই, আর সমস্ত গাড়ির লোকজন শুধু আমার দিকে তাকায় থাকে। এখন আমি নিজের একেবারে অপরাধ ফিল হইতেছে যে এরকম পরিস্থিতি, একটা লজ্জাকর ব্যাপার, এরকম আওয়াজ করার মানে কি? আর আওয়াজটাও একটু অন্যরকমের আওয়াজ তানি। তখন আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ তুমি তাড়াতাড়ি যেমনি হোক আমার এতে উদ্ধার করো। আল্লাহ, লজ্জা শরমে এরকম পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি। তখন আস্তে 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 আল্লাহ রহমতে কোনো মতন গিয়ে স্টেশনে গিয়ে গাড়িটা থামলো। থামার পরে আমি খালি কোনো মতন বের হইয়া গাড়ি থেকে নামলাম। নাইমা আমার তো রাগে ক্ষোভে, যে মেয়ে মানুষ এরকম খারাপ আমার জীবনে দেখা হয় না, যে একটা মেয়ে এরকম খারাপ হইতে পারে। এতগুলো মানুষের সামনে আমার তানি ঠিক আছে সমাদর করে গাড়িতে তুললে, আর এরকম সবার সামনে এরকম একটা লজ্জা দিল। তখন আমি রাস্তার ওই পাশে নামলাম, তারপরে গাড়ি সাইড করে করলো। তখন আস্তে আস্তে আমি এই পাশে আসলাম। আইসে আবার আমি গাড়ির দিকে তাকাইলাম যে গাড়িটা যাইতেছে মেয়েটাকে দেখার জন্য, কিরকম খারাপ মেয়ে। তখন মেয়েটা কি করলো, আমার দিকে তাকায়া সে নিজের হাতরা নিজের উরুর মধ্যে দিয়া এরকম, মানে উরুর মধ্যে দিয়া এরকম দেখাইতেছে, আমাকে উরু দেখাইতেছে। তখন আমি বুঝতেছি না কি দেখাইতেছে, দেখলাম উরু দেখাইতেছে। তখন আমি আমার উরু দিকে তাকাইলাম, তাকায়া দেখি আমি যে আমার যে প্যান্ট, স্কুল ড্রেসের প্যান্ট, এই প্যান্টের মধ্যে আমি যে ওই যে পরিসংখ্যানের ম্যাথ করছিলাম কাটা কম্পাস, যে এই কাটা কম্পাস এইখান দিয়ে বার হয়ে রয়েছে দোনো মাথার চোখা মাথা। তখন আমি স্তব্ধ, দেখি তখন বুঝতে পারলাম যে কি ঘটনা ঘটছে। এই কাটা কম্পাস বসার কারণে এই কাটা কম্পাসের দুই যে সময় স্পোর্টস খাইতো, তখন তানির মধ্যে গিয়ে লাগতো আর তানি সাউন্ড করে উঠত। তখন আমি স্তব্ধ দাঁড়াই রয়েছি, আর গাড়িও তো চলে হইতেছে, আমি খালি হইয়া রইলাম কি হইল বিষয়টা। তখন নিজের অনেক প্রকৃতপক্ষে যে অপরাধী মনে হইল, যে কি করলাম আমি। তানি এতটুকুই করছে যে আমি এতক্ষণ কি ধারণা করছি যে এত খারাপ একটা মেয়ে, কিন্তু দেখা গেছে যে প্রকৃতপক্ষে তানি অনেকটুকু সাফারা রইতেছে, মানে অনেকটুকু ব্যথা পাওয়ার ফলেই তানি এরকম সাউন্ড করছে। তখন আমি দৌড়ে যামো তানির সাথে কথা বলতাম, কিন্তু গাড়িটা চলে গেছে। তারপর থেকে আজও পর্যন্ত নিজের অপরাধী মনে হয় যে একটা মানুষ আমার জন্য কতটুকু কষ্ট করছে।